আপনারা সবাই ভালো আছেন। দেশের অভ্যন্তরে নতুন করে কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিয়ে বিস্তারিত আপডেট জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমত বলে রাখি, দেশের অভ্যন্তরে কিন্তু বৃষ্টিপাত এবং মৌসুমী যে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু অতিবাহিত হচ্ছে এই মুহূর্তে, এবং যার ফলে কিন্তু দেশের অনেকগুলো এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, থমে থমে বৃষ্টিপাত হবে এবং থমে থমে কিন্তু আবারও আপনার রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখা যাবে। কখনো কখনো প্রচন্ড বাতাসের সহিত প্রচন্ড বজ্রপাতও হতে পারে। তো বিস্তারিত আপডেট জানবো, আমরা পুরো ভিডিও দেখে নেব এবং আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বাংলাদেশের পাশেই অর্থাৎ কলকাতার পাশেই কিন্তু একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপ কবে নাগাদ আঘাত আনবে সেই বিষয়েও আপডেট জানাবো। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো আগামী রবিবার কেমন চলবে দেশের অভ্যন্তরে আবহাওয়া পরিস্থিতি। সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন, বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে কিন্তু অনেকগুলো এলাকাতেই বৃষ্টিপাত হবে ভোরের দিকে, অর্থাৎ রবিবার ঠিক ভোরের দিকে অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাত হবে। যেমনকি সিলেটে জৈন্তাপুর, ধীরার, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ আশপাশের এলাকাগুলোতে, এছাড়া ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, জামালপুর এবং সিরাজগঞ্জ সহ টাঙ্গাইলের আশপাশের এলাকাতে। এছাড়া রংপুরের কয়েকটি এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের বরিশাল, নোয়াখালী, একই সাথে কিন্তু নড়াইল, যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, আগরতলা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এই কোন এলাকাতে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না রাতের দিকে। তবে একটু দমকা হাওয়া প্রবাহিত হতে পারে বাংলাদেশের হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর রয়েছে কপাল বেড়াচর, বরগুনা, কুয়াকাটা সহ আশপাশের এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বা একটু দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। এছাড়া পরবর্তীতে কিন্তু বাংলাদেশের সিলেট অঞ্চল বা বাংলাদেশের উত্তর অঞ্চল কোথাও খুব একটা বৃষ্টিপাত হবে না। বাংলাদেশে ভোরের দিকে বেশ সুন্দর আকাশ থাকবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর পরবর্তীতে যদি দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এলাকাতে কিন্তু আবার বৃষ্টিপাত হবে, অর্থাৎ দুপুরের পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি এবং দমকা হাওয়া সেটার মাত্রাও কিন্তু বেড়ে যাবে। যার ফলে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার সহ আশপাশের এলাকাগুলোতে একটু সতর্কতা অবস্থান করবেন, যেমন কি কক্সবাজার, মহেশখালী, চাকরিয়া, থানচি, বান্দরবান, একই সাথে কিন্তু চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফটিকছড়ি, কাপ্তাই হ্রদ, খাগড়াছড়ি সহ রাঙ্গামাটির আশপাশের এলাকাগুলোতে দমকা হাওয়া প্রবাহিত হবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। শুধুমাত্র চাকুরিয়াতে হালকা একটু মেঘলা আকাশ বা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য এলাকাতে খুব একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র মংলা সহ খুলনার আশপাশের কয়েকটি এলাকাতে মাঝারি ধরনের দমকা হাওয়া বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকালের পরবর্তীতে আমরা দেখতে পাবেন চুয়াডাঙ্গা সহ ঝিনাইদহ, পাবনা, ফরিদপুর সহ নড়াইল, যশোর এই এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে। এছাড়া অন্যান্য এলাকাতে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। জামালপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, রাজশাহী, বালুরঘাট, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকাগুলো কিছু কিছু এলাকাতে মাঝারি থেকে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে এবং ঝিরি বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে রাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না অন্যান্য এলাকাতে। শুধুমাত্র সিলেটের কয়েকটি এলাকা, জৈন্তাপুর, সুনামগঞ্জ, দিরাই, বড়লেখা, মৌলভীবাজার সহ আশপাশের কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র কক্সবাজার সহ চাকরিয়া সহ আশপাশের এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এছাড়া 24 তারিখ 7টা পর্যন্ত, অর্থাৎ সকাল 7টা পর্যন্ত, রাত থেকে সকাল 7টা পর্যন্ত বৃষ্টিপাতের খুবই একটা আহামরি সম্ভাবনা নেই বললেই চলে। এবং পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাত আবার আসতে পারে, অর্থাৎ 24 তারিখ মঙ্গলবার, সোমবার ঠিক রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সুনামগঞ্জ, দিরাই, সিলেট, জৈন্তাপুর, বড়লেখা, মৌলভীবাজার কয়েকটি এলাকাতে এবং রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ আশপাশের কয়েকটি এলাকাতে, একই সাথে চাঁপাইনবাবগঞ্জ হালকা বৃষ্টিপাত হতে পারে। এই যে আগামী 2 দিনের আবহাওয়ার আপডেট। সবাই ভালো থাকবেন, আপডেট জানতে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।